मैंने फ्लाइट बोर्ड करी दिल्ली से। वो वही सेम एयर बोइंग 787 ड्रीमलाइनर था जो कि कल AI-171 में क्रैश हुआ है। मैंने फिर से चीज़ें वो बाहर विंडो के देखा तो वो एक जो टेक ऑफ के टाइम प्लाग का बिल्कुल पीछे वाला पार्ट है, बीच में है, वो नीचे हो रहा है बार बार नीचे ऊपर। उसके बाद एसी का कंप्रेसर चलना स्टार्ट हुआ, लेकिन ऑन ऑफ करके ही था वो, ये नहीं कि एक कांस्टेंट टेम्परेचर। इट वाज कभी मतलब ठंडा है ठीक सा कर रहा है, कभी फिर वही सी गर्मी वाली फील आ रही है। বোয়িং 787-8 ড্রিম লাইনার বলে যেটাকে, আমি সেই বিমানে করেই দিল্লি থেকে মেলবোর্ন এসেছিলাম। খুবই মেইনটেনেন্সের অভাব ছিল এই এয়ারলাইনের কর্তৃপক্ষ থেকে, এবং বারবার এই এয়ারলাইন কর্তৃপক্ষের উপর বিভিন্ন রকমের প্রশ্ন উঠে এসছে। তাদের মেইনটেনেন্স নিয়ে তাদের তাদের নামে বিভিন্ন রকমের নোটিশ ইস্যু করেছে DGCA। 200 करोड़ रुपए के आसपास आपका जो जा रहा है, 200 करोड़ रुपए के आसपास जा रहा है, तो 200 को 200-250 करोड़ रुपए आपका जो बच रहा है, तो 200-250 किलो वो एक प्लेन में लगाओ ना, प्लेन लगा दो, वहाँ कम से कम लोगों की जिंदगी तो बचेगी। আমি সমস্ত এয়ারলাইনেই ফ্লাই করেছি, কিন্তু কখনো এইরকম ব্যবস্থা দেখিনি। একজন এয়ার হোস্টেসকে ডাকার বাটন নেই, বোতাম নেই, আলো জ্বালানোর অবস্থা নেই, যে রিমোটে যে টিভিতে দেখা যায় আমরা কোথায় পৌঁছচ্ছি, আমাদের এয়ারক্রাফট এখন কোথায় আছে সেটা জানার কোনো উপায় নেই। প্রত্যেকেরই এই দুর্দশা সম্মুখীন হতে হচ্ছে। তো যে কোনো সময়ই একটা বিপদ হবে। যাওয়ার সময় দেখলাম যে টয়লেটে আলো নেই। এবং এই ফ্ল্যাপ যদি সিলেক্ট না করা হয় তাহলে কিন্তু আপনার ওই স্পিডের সাথে ওই লো স্পিডে প্লেন উপরে উঠতে পারবে না। আমার মনে হয় এই ক্ষেত্রে ফ্ল্যাপস ঠিকঠাক পজিশনেই ছিল, কিন্তু উপরে উঠে কোপাইলট বলল পজিটিভ রেট ইমিডিয়েটলি আফটার টেক অফ। তো কোপাইলট তখন আন্ডারক্যারেজ না করে ও হয়তো ফ্ল্যাপসটাকে তুলে দিয়েছে, ফ্ল্যাপস আপ। ওই ড্র্যাগটা তখন এরোপ্লেনকে একদম মানে পারফরমেন্সটা খারাপ হয়ে যায়। নন ফ্লাইং ক্যাপ্টেন সে বলেছে V1, দ্যাট মিনস ওই অবধি আমার কোনো প্রবলেম নেই, যেই V1 ক্রস করে গেছে অমনি আমার কাজই হলো এয়ারক্রাফটটাকে টেক অফ করানো, এবং আফটার দ্যাট নেক্সট কাজ হলো ল্যান্ডিং গিয়ার আপ। সেটা করতে গিয়ে কতটা সেটা কেউ করতে গেছে কি না, সেটা করার আগে কোনো গন্ডগোল হয়েছে কি না, সমস্ত কিছু ডেটা রেকর্ডারে চলে আসবে। সো ইটস আ ভেরি ভাইটাল, উইদাউট ডেটা রেকর্ডার মিনস ব্ল্যাক বক্স। ককপিটে যে ভয়েস হয়, যত আওয়াজ হয়, এই সমস্ত আপনার ভয়েস রেকর্ডারে উঠে আসে। আরেকটা আছে ফ্লাইট ডেটা রেকর্ডিং, সেটা একটু সময় লাগে বিশ্লেষণ করতে। তো সেটা নানা রকম যত রকম টেকনিক্যাল আসপেক্টস আছে ফ্লাইংয়ের, সেগুলো ধরা পড়ে। ফাইনালি জানা যাবে যে এরোপ্লেনে কী অবস্থা হয়েছিল সেই সময় ওই FDR থেকে।